Hello students, welcome to my new YouTube channel Sunshine English Classes. আজকে যে কবিতাটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই কবিতাটা যারা এখন 10-এ পড়ছো অর্থাৎ 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমরা ধরে নিতেই পারো এই কবিতা থেকেই কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসতে চলেছে। তো এতটাই গুরুত্বপূর্ণ। তো কবিতার নামটা কি? কবিতার নাম হলো দ্য স্নেল, উইলিয়াম কপারের লেখা। অনেকেরই হয়তো পড়া হয়ে গেছে, আবার অনেকে হয়তো পড়েও বুঝতে পারোনি বা কোনো লাইনে অনেকের সমস্যা রয়েছে। তারা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। স্নেল, স্নেল মানে হলো শামুক। আচ্ছা, আমরা তো সকলেই শামুক দেখেছি। শামুক কিভাবে এক স্থান থেকে আরেক স্থান যায়, শামুক কিভাবে একটা জায়গায় চিপকে লেগে থাকে। তো আমরা এই কবিতায় আজকে দেখব শামুক নিজেকে প্রত্যেকটা বিপদ থেকে কিভাবে রক্ষা করছে, সে কতটা আত্মনির্ভরশীল। তো চলো কবিতাটা পড়ার আগে কবির সম্পর্কে অর্থাৎ এই কবিতাটা যিনি লিখেছেন তার সম্পর্কে দু এক কথা অবশ্যই জেনে নেব। উইলিয়াম কপার 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1800 সালে তিনি মারা যান। তিনি ছিলেন তার সময়ে অন্যতম জনপ্রিয় কবি এবং তিনিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতোই প্রকৃতিপ্রেমী ছিলেন, অর্থাৎ তিনিও কিন্তু ওই প্রকৃতিকে নিয়ে লিখতে বেশি ভালোবাসতেন এবং তার সময়ে প্রকৃতিকে নিয়ে লেখার যে একটা ধরন তিনি কিন্তু পাল্টে দিয়েছিলেন। তিনি ইংল্যান্ডের গ্রামের এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা তুলে ধরেছিলেন তার লেখার মাধ্যমে, এবং তার বিখ্যাত লেখার মধ্যে রয়েছে অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। তো চলো এবার কবিতাটা আমি লাইন বাই লাইন পড়ছি এবং মানেগুলো বলছি, তোমরা দেখো, অবশ্যই প্রত্যেকটা লাইনে মানে বুঝতে পারবে। টু গ্রাস অর লিভ অর ফুট অর ওয়াল, ঘাস হোক বা পাতা, ফল হোক বা দেওয়াল। দ্য স্নেল স্টিক ক্লোজ নর ফিয়ার্স টু ফল, অর্থাৎ শামুক কিন্তু চিপকে লেগে থাকে একদম, সে কিন্তু পড়ে যাওয়ার ভয় করে না। অর্থাৎ ঘাস হোক বা পাতা হোক, ফল হোক বা কোনো দেওয়ালের মধ্যে হোক, শামুক যেখানেই লেগে থাকে একদম চিপকে লেগে থাকে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, সে যেখানেই বড় হয়ে উঠুক না কেন যেন মনে হয় তার বাড়ি এবং সে একসাথে বেড়ে উঠেছে। অর্থাৎ তার বাড়ি বলতে এখানে তার যে খোলস রয়েছে সেটাকে বুঝিয়েছেন কবি। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, তার যখন মনে হয় যে কোনো একটা বিপদ আসতে চলেছে, সে কিন্তু তার বাড়ির মধ্যে একদম নিরাপদে লুকিয়ে পড়ে, অর্থাৎ নিজেকে কিন্তু একদম গুটিয়ে নেয় তার বাড়ির মধ্যে। বাড়ি বলতে কিন্তু ওই তার যে খোলস রয়েছে সেখানে কিন্তু সে নিরাপদে একদম লুকিয়ে যায়। অফ স্টর্মস অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, ঝড় হোক কিংবা আবহাওয়ার অন্য কোনো বিপদ হোক, সে কিন্তু আগে থেকে বুঝতে পারলেই সে কিন্তু কোনোভাবে না কোনোভাবে নিজেকে গুটিয়ে রাখে। Give but his horn the slightest touch, his self-collecting power is such, অর্থাৎ কোনোভাবে যদি তার সুরের মধ্যে হালকা স্পর্শ করা হয়, সে কিন্তু তার নিজের আত্মরক্ষা দিয়ে কিন্তু কি করে নিজেকে গুটিয়ে নেয়। হি শ্রিঙ্কস ইনটু হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে এমনভাবে নিজেকে গুটিয়ে নেয় যেন মনে হয় সে খুব বিরক্ত হচ্ছে। আমরা অনেক সময় কি করি, আমরা কিন্তু অনেক সময় কেউ যদি ঘুমায় আমাদের সামনে, কি করি, তাই ওই ঘুমিয়ে থাকা অবস্থায় কিন্তু ডেকে তুলি দিয়ে বলি, কি ঘুমাচ্ছিস নাকি? এই যে তখন অপোনেন্ট পার্সন বা যে ব্যক্তিটা ঘুমায় বা যে যে ঘুমায় বা যাকে আমরা জ্বালাতন করি সেই সময়, সে কিন্তু খুব বিরক্ত বোধ হয়। ঠিক শামুকেরও কিন্তু সেরকম, তার যে সুরটা রয়েছে, সে যার মাধ্যম দিয়ে নিজেকে আত্মরক্ষা করে, সেখানে যদি স্পর্শ করা হয় সেও কিন্তু বিরক্ত বোধ হয়। হোয়ার হি ডুয়েলস অ্যালোন, অর্থাৎ যেখানে সে বাস করে একদম একাই থাকে, অর্থাৎ তার কিন্তু কোনো সঙ্গী সাথী নেই বাস করার জন্য। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেল নান, তার নিজেকে ছাড়া আর কিন্তু কোনো জিনিসপত্র নেই, অর্থাৎ নিজেকে ছাড়া আর কিছুই নেই তার। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে কিন্তু এতেই সন্তুষ্ট তার নিজস্ব সম্পত্তি নিয়ে, অর্থাৎ তার যে শুধুমাত্র এই একটা ঘর বা খোলস এবং সে নিজেই, তাছাড়া কিন্তু তার কাছে আর কিছুই নেই, তাতেই কিন্তু শামুক সন্তুষ্ট। দাস হারমিট লাইকস হিজ লাইফ হি লিডস, হারমিট লাইক অর্থাৎ সে যে সন্ন্যাসীর মতো জীবন ধারণ করে, অর্থাৎ সে যে জীবনযাপন করে সেটা সন্ন্যাসী মতো। তার কারণ
কবি এখানে বলেছেন যে সন্ন্যাসীরা কিন্তু একাকী থাকতে পছন্দ করে এবং একাকীই থাকে। ঠিক সেরকমই কিন্তু শামুক, তার কোনো সঙ্গী সাথী নেই, সে একা থাকতেই পছন্দ করে। তার জন্য কিন্তু এখানে তিনি বলেছেন যে সন্ন্যাসীর মতো সে জীবনযাপন করে। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, বলছে তার কিন্তু কোনো রকম অনুষ্ঠানেও কোনো সঙ্গী সাথীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি তার সঙ্গে কারোর সাক্ষাৎ হয়েই যায় বা তার সঙ্গে যদি কারোর দেখা হয়ে যায়, অনলি ফিটস দ্য ফাস্টার, সে কিন্তু খুব দ্রুত খেয়ে নেয় এবং সরে চলে আসে। অর্থাৎ শামুক সে তার কাজ অর্থাৎ খেয়ে নেয় এবং সে কিন্তু আবার নিজের বাড়ির মধ্যে চলে আসে। অর্থাৎ তার কে সঙ্গ থাকলো না থাকলো তার কোনো দেখার দরকারও নেই, সে পরোয়াও করে না। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, অর্থাৎ যদি কেউ তাকে খোঁজে সে কিন্তু অন্ধের থেকেও অন্ধ। অর্থাৎ কেউ তাকে কোনো সময় খুঁজে পায় না, সে এতটাই নিজের বাড়ির মধ্যে এমনভাবে নিজেকে গুটিয়ে রাখে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, যে সে এবং তার বাড়ি পুরো একত্রে লেগে থাকে। অর্থাৎ ওই যে খোলস এবং সে দুজনে কিন্তু একদম অ্যাটাচ, মানে একদম ভিতরে এমনভাবে নিজেকে রেখে দেয় যে কেউ কিন্তু তাকে খুঁজে পায় না। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ তার বাড়িকে খুঁজে পায়, হি ফলস টু ফাইন্ড ইটস মাস্টার, তার প্রভুকে খুঁজে পায় না। অর্থাৎ তার প্রভু বলতে এখানে কিন্তু বাড়ির প্রভু বলতে এখানে কিন্তু ওই খোলসটার মধ্যে ওই শামুকের কথা বলা হয়েছে। অর্থাৎ শামুকের বাড়ি খুঁজে পেলেও বা শামুকের খোলসটা দেখতে পেলেও শামুককে কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যায় না। তো এই কবিতায় কবি উইলিয়াম কপার আমাদের দেখিয়েছেন যে কত অসাধারণভাবে একটি সাধারণ শামুক নিজের জীবন যাপন করে। অর্থাৎ তার কিন্তু কোনো মানে কারোর ওপর নির্ভর করতে হয় না তার জীবনযাপন করতে গেলে। সে কি করে, সে যেখানেই যায় নিজের ঘরকে বয়ে নিয়ে যায়, আবার যেখানে ইচ্ছা সে থামে, আবার নিজেকে কিন্তু কোনো বিপদ আসন্ন মনে হলে নিজেই রক্ষা করে, অর্থাৎ কারোর উপর নির্ভর করতে হয় না তার। তো আজকের কবিতায় আমরা যেটা শিখলাম যে ধীরে 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 চললেও কিন্তু আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আমাদের এই যে আজকালকার দিনে যে ব্যস্ততম জীবনে এই শামুকের মতোই কিন্তু যদিও আমরা চলি, অর্থাৎ ধীরে ধীরে কোনো কাজ যদি করি, অবশ্যই কিন্তু একদিন না একদিন সেটা সাকসেসফুল হবে। যারা ক্লাস 10-এ পড়ছো, হয়তো সবার টেক্সটের সিলেবাস হয়তো কমপ্লিট হয়ে গেছে, তারা বারবার টেক্সটগুলোকে ভালো করে রিভাইজ দাও। 2026 সালের মাধ্যমিকে তোমরা নিশ্চয়ই জানো কোন কোন টেক্সটগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেই গল্প এবং কবিতাগুলোকে বারবার বাড়িতে ভালো করে পড়ো, সেখানকার প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আওয়ার রানওয়ে কাইট এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এই যে দুটো গল্প খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে কবিতার মধ্যে দ্য স্নেল, ফেবেল, ঠিক আছে? তো ফেবেল এবং দ্য স্নেল এই দুটো কবিতাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, আজকে আপলোড করছি দ্য স্নেল কবিতাটা। যারা এখন অবধি পড়নি কবিতাটা তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন কন্টেন্ট বানাতে অনেক হেল্প করবে এবং মোটিভেট করবে। তোমরা অবশ্যই জানাবে নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও, তোমরা বলো, আমি সেই টপিকের ওপর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো কবিতাটা পড়ো এবং কোনো জায়গায় সমস্যা হলে বুঝতে আমাকে অবশ্যই জানাবে, কমেন্টে লিখবে।